ফিশ ফিঙ্গার তো অনেকে খেয়েছো। আজকে যদি তোমাদের সাথে আমি মাছ ছাড়া এই ফিঙ্গারের দুর্দান্ত স্বাদের রেসিপিটা শেয়ার করি, আর তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। সব সময় যে মাছ দিয়ে তৈরি করতে হবে তা কোনো কথা না। কিভাবে তৈরি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিওতে লাইক দিতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যাবে। তো প্রথমে এখানে আমি নিয়েছি 2টো ডিম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি তোমার টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম না থাকলে সেটা স্কিপও করতে পারো। এগুলোকে দিয়ে একদম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি। তারপরে গাজর আর বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, সেখানেও যদি তোমাদের কাছে অপশানাল এগুলো। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলোকে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি দিয়েছি তোমার নুন দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আবার দিয়ে দেবো চাট মশলা, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি বেশ তোমার ধনে পাতা কুচি দেওয়ার পরে এটাকে এক পাশে রেখে দেবো। তো এখানে আমি না চিড়া ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো চিড়াগুলো একদম ফুলে গেছে আর একদম নরম হয়ে গেছে। তো এবার ওই যে মিক্সারটা তার মধ্যে আমি চিড়াগুলোকে দিয়ে দেবো। চিড়াগুলোকে দিয়ে না এবার এগুলোকে বেশ হাত দিয়ে ভালোবেসে মেখে নিতে হবে। হাত ছাড়া কিন্তু এর বাইন্ডিংটা হবে না। তোমাদের কাছে চিড়া দিয়ে যদি ভালোভাবে বাইন্ডিংটা না হয় সেক্ষেত্রে তোমরা একটু ময়দা মিশিয়ে নিতে পারো। তো আমি চিড়াটা দিয়েই কিন্তু বেশ ভালো করে বাইন্ডিংটা করে নিয়েছি। এবার ফিঙ্গারের আকারে কিন্তু এগুলোকে আমি গড়ে নিচ্ছি। তো দেখো একদম সরু সরু করে ফিঙ্গারের আকারে গড়ে নেবে। এইভাবে কিন্তু আমি সমস্ত ফিঙ্গারগুলোকে গড়ে নিচ্ছি। ফিঙ্গারগুলোকে না গড়ে 5 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি। 5 মিনিট পর এবার ফিরে আসবো একটা ব্যাটার তৈরি করার জন্য। এখানে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দেবো চাট মশলাটা দিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে। এবার এগুলোকে একটু মিশিয়ে তারপরে আমি এখানে একটু একটু জল দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন করে তৈরি করে নেবে। তো ফিঙ্গারগুলো ফ্রিজ থেকে এনে এবার ব্যাটারে দিয়ে দিয়েছি। ব্যাটারে দিয়ে না আলতো হাতে তুলে নিতে হবে। যেহেতু চিড়া দিয়ে তৈরি করা একটু নরম থাকবে প্রথম অবস্থায়, এই জন্য বলছি ফ্রিজে রেখে দেবে। তারপরে ব্রেড ক্রাম্বে দিয়ে একদম আলতো হাতে কোট করে নেব। একদম এগুলো কিন্তু চেপে চেপে করবে না, তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি সমস্ত ফিঙ্গারগুলোকে কোট করে আবারও 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। তো এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এবার ওভেনের আঁচটাকে মিডিয়াম করে তারপরে এর মধ্যে ফিঙ্গারগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার যখন এক পাশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে দেবে। সাথে সাথে উল্টাতে যাবে না, যেহেতু এগুলো চিড়ের তৈরি তো একটু নরম থাকে, এই জন্যই বলছি। আবারও তোমাদের বলে দিচ্ছি কিন্তু আমি তৈরি করার পরে যখন কোডিংটা করবে ব্রেড ক্রাম্বে তারপরে 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ভাজবে। তো এগুলো দেখো আমার একদম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো না উপরে একদম মুচমুচে হবে আর ভেতরটা কী সুন্দর সফট থাকে। তোমরা এগুলো যদি এইভাবে একবার তৈরি করে কাউকে খাওয়াও না, কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি চিড়ে দিয়ে তৈরি করছো, কাউকে যদি না বলো। তো এখানে না আমি একটা মিক্সার তৈরি করব, তার জন্য নিয়েছি লাল লঙ্কার গুঁড়া, মানে চটপাটা মশলা দিয়েছি, চাট মশলা, আর দিয়েছি বিট নুন। এগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে ওই যে ফিঙ্গারগুলোকে আমি তৈরি করে রেখেছি তার উপরে স্প্রিঙ্কেল করে দিয়ে দেব। এমন সমস্তগুলোর উপরে স্প্রিঙ্কেল করে আমি দিয়ে দিচ্ছি। দেখবে যে কোনো ভাজা পোড়ার উপরে যদি তোমরা এই মশলাটা দাও না, খেতে দুর্দান্ত হয়। আর এই মশলাটা না তোমরা তৈরি করে কৌটোয় করে রেখে দিও অনেক দিনের জন্য, এটা কিন্তু নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।